নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল এবং সেই নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ফেলেছে এবং শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে সেটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে, যার জেরে ইতিমধ্যেই ওড়িশা উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজকে দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই ঝোড়ো হাওয়া চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, একই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু ঝোড়ো হাওয়া চলছে সমানতালে। এই সুস্পষ্ট নিম্নচাপ কিন্তু আগামীতে আরও কিছুটা শক্তি বাড়াতে পারে এবং এই নিম্নচাপের জেরে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আগামীকাল একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং এই সপ্তাহ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রায় প্রত্যেক দিনই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কি আপডেট পাচ্ছি নতুন করে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে নাকি মেঘলা এবং ঝোড়ো হাওয়া রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, একই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব বঙ্গোপসাগর জুড়ে দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ অংশে কালো ঘন বজ্রমেঘ রয়েছে এবং মেঘের কিছুটা অংশ কিন্তু ওড়িশার মধ্যেও প্রবেশ করেছে, যার জেরে সকাল থেকেই ওড়িশাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, কিছুটা ভারী মেঘ রয়েছে মধ্য ভারতে, বিশেষ করে বিদর্ভ, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে একটা বিস্তীর্ণ অংশে প্রায় মোটামুটি আবহাওয়া পরিষ্কার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ রয়েছে প্রায় প্রত্যেক জেলাতেই, হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে প্রায় প্রত্যেক জেলাতেই। দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, প্রত্যেক জেলাতে কিন্তু উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে, তবে উপরের দিকের জেলাগুলো কিন্তু মেঘের সংখ্যা কিছুটা কম রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যেও কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, একটু ভারী মেঘ রয়েছে দক্ষিণ আসামের ওপরে শিলচর এবং সংলগ্ন অঞ্চলে, তবে এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ভেসে বেড়াচ্ছে, বিশেষ করে মধ্য বাংলাদেশে ঢাকা, তারপরে রাজশাহী দক্ষিণ ভাগে, এছাড়া খুলনার মধ্যে, বরিশালের মধ্যে বিক্ষিপ্ত মেঘ কিন্তু এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা অর্থাৎ নর্দার্ন লিমিট অফ মনসুন সেটা এই মুহূর্তে পাস করছে জামনগর, তারপরে উদয়পুর, আজমের, ঝুনঝুনু, হিসার, ভাতিন্ডা এই অঞ্চলের ওপর দিয়ে বর্ষা রেখা পাস করছে। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 4 দিনের মধ্যে বর্ষার কিন্তু আরও কিছুটা অগ্রগতি হবে উত্তর পশ্চিম ভারতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর আরব সাগরের মধ্যে গুজরাট, এছাড়া হরিয়ানার বাকি অংশ, পাঞ্জাবের বাকি অংশ এবং রাজস্থানের আরও কিছু অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। গতকাল যে নিম্নচাপ অঞ্চল ছিল
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে, সেটা কিন্তু শক্তি বাড়িয়ে আজকে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে গেছে। বলা হচ্ছে এই সিস্টেমটার সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাফ রয়েছে, যেটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে বলা হচ্ছে ওই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম রাজস্থানের পরে বলা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ওড়িশা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি শিয়ার জোন রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া এই মুহূর্তে একটি অফশোর ট্রাফ রয়েছে, যেটা দক্ষিণ গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত অবস্থান করছিল, অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার উপরে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পশ্চিম রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে 9 থেকে 10ই জুলাই এই সময়টাই। বিহারে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 4 থেকে 6 জুলাই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 4 থেকে 7ই জুলাই, বিহারে বলা হচ্ছে 5 এবং 6 জুলাই, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত। বিহারে আজকে 4 জুলাই এবং তারপরে 7 থেকে 8ই জুলাই। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 7ই জুলাইয়ের মধ্যে। আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 7 থেকে 10ই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 4 জুলাই, তারপরে 6 জুলাই, 9 জুলাই এবং 10ই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে ঝাড়খণ্ড, বিহারে 5 থেকে 7ই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল 5ই জুলাই। এছাড়া বলা হচ্ছে মডারেট টু ইন্টেন্স লাইটনিং অ্যাক্টিভিটি, অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রপাত হতে পারে আজকে ঝাড়খণ্ডের মধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে ওড়িশার মধ্যে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে 4 থেকে 6 জুলাই, তারপরে 8 থেকে 10ই জুলাই। আসাম, মেঘালয়ে 4 থেকে 6 জুলাই পর্যন্ত। আর ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আগামী 7ই জুলাই। আসাম, মেঘালয়ে 7 থেকে 10ই জুলাই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 4 থেকে 10ই জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়ের মধ্যে আজ এবং আগামীকাল। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 4 জুলাই। আসাম, মেঘালয়ে বলা হয়েছে 6 থেকে 7ই জুলাই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 4 থেকে 7ই জুলাই। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আগামী 7ই জুলাই। আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 4 জুলাই বিহারে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং ওড়িশার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই সঙ্গে ওড়িশার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে।
সেই সঙ্গে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিহারের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এরপর আগামীকাল 5ই জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 5ই জুলাই অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সংলগ্ন সিকিমেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। অন্যদিকে বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 6 জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 6 জুলাই অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। একই সঙ্গে বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।